বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবাই সুস্থ এবং ভালো আছেন। আমি রুনা নাটোর থেকে বলছি। আদিবা লাইফস্টাইলে আবারও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম। আজকে আমি রান্না করব কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস। কারণ প্রতিদিনই আসলে একই ধরনের খাবারগুলো খেতে একদমই ভালো লাগে না। আর গরুর মাংস বিশেষ করে আমাদের দেখা যায় আলু দিয়েই বেশি খাওয়া হয়। তবে আজকে ভাবলাম যে তাহলে তো কাঁঠাল দিয়ে একটু রান্না করি, তাহলে দেখা যায় একটু অন্যরকম টেস্ট পাওয়া যাবে। তো একটু প্রথমে আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিলাম। ভালো করে বলতে মোটামুটি হালকা একটা ব্রাউন কালার করে ভেজে নিছি। তার মধ্যে গরম মশলা দিলাম, আর এখন একটু আদা বাটা রসুন বাটা দিয়ে আবার তেলে একটু ভেজে নিব, যাতে মানে কোনো কাঁচা স্মেলটা না থাকে আদার মধ্যে আর রসুনের মধ্যে। কারণ হালকা তেলে ভেজে না নিলে দেখা যায় একটা কেমন জানি কাঁচা স্মেল বের হয়, যেটা খেতে একদমই ভালো লাগে না আমার কাছে। এই জন্য আমি সবসময় চেষ্টা করি তেলের মধ্যে মশলাগুলো হালকা করে ভেজে নিয়ে। আর শুকনো যে উপকরণগুলো আছে এগুলো আসলে আমি পানি দেওয়ার পরে দেই, কারণ শুকনো উপকরণগুলো পানি দেওয়ার আগে দিলে দেখা যায় কি একটু পুড়ে পুড়ে গেলে খাবারের টেস্ট একেবারেই নষ্ট হয়ে যায়। তাই তো আদা রসুনটা আমার হালকা তেলে ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে নিলাম। আর এখন শুকনো যে উপকরণগুলো আছে সেগুলোই দিয়ে নিব। প্রথমে 1 চামচ হলুদ গুঁড়া, 1.5 চামচ লবণ, আর 2.5 চামচ শুকনো মরিচের গুঁড়া। যে যেমন ঝাল খাবেন ঠিক সে পরিমাণে ঝালটা দিয়ে নেবেন। আর আমার যেহেতু একটু ঝালটা বেশি পছন্দ করি, এই জন্য একটু ঝালের পরিমাণটা একটু বেশি দিছি। আর এখানে 1 চামচ আসলে জিরা ফাঁকি আছে, ভাজা জিরা ফাঁকি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব, কারণ মশলা কষানোর মধ্যেই কিন্তু খাবারের টেস্ট নির্ভরশীল করবে। আর এই তো আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। আর এখন গরুর মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে সেটা দিয়ে নেব। আর গরুর মাংসটা খুবই আমি মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নিব, কারণ দেখা যায় অনেক তাড়াহুড়া করে মাংস কষালে সে কষানো মাংসটা আমার কাছে খেতে একদমই ভালো লাগে না। এই জন্য আমি অনেক টাইম নিয়ে রান্না করার চেষ্টা করি, বিশেষ করে গরুর মাংসটা। কারণ গরুর মাংসটা যত আস্তে কষানো যাবে তত কিন্তু খেতে ভালো লাগবে। আর আমি সবসময় এই টিক্সটা ফলো করি। আমি কখনোই গরুর মাংসতে কষানোর সময় এক্সট্রা কোনো পানি ব্যবহার করি না। মাংস থেকে যে পানিটা ব্যবহার হয় মানে বের হয় সেটা দিয়েই মাংসটা কষাই, আর অনেক টাইম নিয়ে। এই তো ভালোভাবে আমি সুন্দর করে কষিয়ে নিলাম। আর কাঁচা কাঁঠালটা আসলে আমার ভাপ দিয়ে রাখা ছিল ফ্রিজে, সেটাই আসলে আমি ওইভাবে পরিষ্কার করে ধুয়ে যেহেতু বক্সে করে রেখে দিয়েছিলাম, বের করে জন্য দিয়ে দিলাম। আর এই তো এখন কাঁচা কাঁঠাল দিয়ে আমি হালকা আবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব। খুবই পরিমাণে কম কষাবো এখন, কারণ কাঁঠালটা যেহেতু ভাপ দেওয়া, খুব বেশি একটা কষালে মানে দেখা যায় কি কাঁঠালটা গলে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। এই জন্য আমি এখন পানি দিব না, জাস্ট একটু ঢাকনা দিয়ে রেখে নিব, যাতে মশলাগুলো মানে কাঁঠালের ভিতরে প্রবেশ করে। এই তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, আমার কষানো শেষ। এখন আমি যতটুকু আসলে ঝোলের আমাদের পানির প্রয়োজন মানে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আবার এতটুকু একটা পানি দিয়ে নিব। তারপরে পরিমাণ মতো ঝোলটা রাখলেই আমার কাঁঠাল কিন্তু রান্না শেষ হয়ে যাবে। এই তো আর মাংসটা কিন্তু বিশেষ করে রান্না যে কোনো রান্নায় আপনি ভালোভাবে যদি কষিয়ে না রান্না করা যায় তাহলে দেখা যায় রান্নাটা কিন্তু টেস্ট ভালো হয় না। এজন্য চেষ্টা করতে হয় রান্না করতে আসলে কখনো তাড়াহুড়া না করে মানে আস্তে ধীরে রান্না করতে হয়। এই তো আমি পানি দিয়ে নিলাম। আর এই পানিটা আসলে আমি শুকিয়ে মানে কিছুটা পরিমাণ ঝোল রাখবো, আর পানিটা শুকিয়ে নিব। এই পানিটা শুকিয়ে গেলে দেখা যায় মাংসটা পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে। এই তো আমার রান্নাটা শেষ। আমি আসলে আরেকটু ঝোলটা কম রাখতাম, তবে আমার গ্যাসটা দেখি শেষ হয়ে গেছে রান্না করতে এসে, এই জন্য একটু ঝোলের পরিমাণটা বেশি আছে। তবে যেহেতু বয়সটা পরে দিতেছি, খাবারটা অলরেডি খাওয়া শেষ, কিন্তু খাবারের টেস্ট মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো আপনারা যারা কাঁচা কাঁঠাল গরুর মাংস দিয়ে এখনও খান নাই, একবার রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।